নমস্কার। আপনারা সকলেই জানেন যে ২০১৬ প্যানেলের আইনি জটিলতার কারণে ১৯৯৯ সালের আগে অর্থাৎ এসএসসি হওয়ার আগে ও পরে শিক্ষক ও শিক্ষিকাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হচ্ছে। সেলফ সার্টিফিকেট সহ কোন কোন ডকুমেন্টস বিদ্যালয়ে জমা করতে হবে এবং সেলফ সার্টিফিকেটের ফর্মটি কী হবে তার পিডিএফ সহ আজকে আমি আলোচনা করব। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কোন কোন ডকুমেন্ট লাগবে। ইন সার্ভিস টিচারদের নিম্নের পেপারগুলি তাদের কাছ থেকে সেলফ সার্টিফিকেট সহ সংগ্রহ করা হবে হেড অফ ইনস্টিটিউশন অর্থাৎ HOI দ্বারা। পেপার সংগ্রহের হলেই সেগুলি পোর্টালে জরুরি ভিত্তিতে আপলোড করতে হবে, আর এটা করতে হবে মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশের ভিত্তিতে। যে সকল পেপার জমা দিতে হবে প্রত্যেকের কাছ থেকে সেটি কিন্তু 2 কপি করে দিতে হবে, অর্থাৎ 2 সেট করে দিতে হবে। এবার দেখুন, ইন কেস অফ এসএসসি স্টাফ আফটার 199 মানে 1999 সালের পরে যারা এসএসসি দ্বারা রিক্রুট হয়েছেন তাদের কোন কোন ডকুমেন্টস দিতে হচ্ছে। তাদের দিতে হচ্ছে আধার কার্ডের জেরক্স কপি, এসএসসি লেটেস্ট রেকমেন্ডেশন। এবার এই জায়গাটা একটু বুঝে নিন যে এসএসসি লেটেস্ট রেকমেন্ডেশনের অর্থাৎ আপনি যদি ট্রান্সফার হয়েও আসেন তাহলে নতুন যে বিদ্যালয়ে জয়েন করেছেন তখন এসএসসি যে রেকমেন্ডেশন লেটার দিয়েছিল সেই রেকমেন্ডেশন লেটারটা কিন্তু আপনার লাগবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমি আগে বললাম, শেষ যে বিদ্যালয়ে জয়েন করেছেন যদি আপনি ট্রান্সফার হয়ে আসেন সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের থেকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছেন সেটা, ডেট অফ জয়নিং, অ্যাপ্রুভাল কপি, সেলফ সার্টিফিকেট ফ্রম টিচার। এবার ইন কেস অফ নন এসএসসি স্টাফ বিফোর 199 মানে 1999 সালের আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কি হবে, অর্থাৎ তখন এসএসসি ছিল না, তো তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার, এমসি রেজুলেশন কপি এবং অ্যাপ্রুভাল কপি। এগুলি ইমিডিয়েটলি সংগ্রহ করা হবে, চিঠি করে পাঠানো হচ্ছে ডিআই এর তরফ থেকে। পোর্টাল আপলোড করার জন্য এসওপি পাঠিয়ে দেওয়া হবে, পরে হার্ড কপি সংগ্রহ করা হবে ডিআই দ্বারা। এবার সেলফ সার্টিফিকেটটা কেমন হবে দেখুন। সেলফ সার্টিফিকেটটা একদম নর্মাল সেলফ সার্টিফিকেট দেওয়া আছে, দিস ইজ টু সার্টিফাইড দ্যাট দ্য ফলোয়িং ডকুমেন্টস আর বিং সাবমিটেড টু HOI আর হেড অফ ইনস্টিটিউশন। তারপর স্কুলের নাম দেবেন, পোস্ট অফিস দেবেন এবং কোন ডিস্ট্রিক্টে। এবার দেখুন 1 2 3 4 5 করে দেওয়া আছে কোন কোন ডকুমেন্টসগুলো দিচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো এখানে নাম লিখবেন। তো এবং শেষে একদম শেষে সিগনেচার উইথ ডেট এবং ডেজিগনেশনটা দেবেন। তো এইরকমভাবে আপনাদের ডকুমেন্ট বিদ্যালয়ে জমা করতে হবে। এবং এই যে সেলফ সার্টিফিকেটটি আমি আমার ডেসক্রিপশান বক্সে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।